محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم: اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র দিন, জুমার দিন, শুক্রবার দিন, সালাতুল ইশার নামাজের পরে জামিয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের আখেরি অধিবেশনে সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, আমার সামনে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে হায়াতের মধ্যে বরকত দিয়া, ঈমানি হায়াত দিয়া, হায়াতের একটি অংশ দ্বীনি মজলিস, জান্নাতীদের মজলিস, কোরআন ও হাদিসের মজলিস, গুনাহ মাফের মজলিস, আল্লাহর রহমতে ঘেরা মজলিস, আল্লাহ জাকিরিন শাকিরিনদের মজলিস, কোরআন হাদিসের মজলিস, উলামায়ে উম্মতের মজলিস, আহলুল্লাহদের মজলিস, দুনিয়ার যত মজলিস আছে সবচাইতে দামি মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে সশরীরে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। এই জন্য দিল থেকে খালিস নিয়তে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। মাইক অপারেটর ভাই, আপনার মাইকে ডিস্টার্ব করে কেন? টোন উঠতেছে কেন? আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর, যিনি আমাদেরকে এই মজলিসে আসার এবং বসার তৌফিক দান করছেন। আরবি মাস অনুযায়ী এই মাসের নাম রজব মাস। আমরা মুসলমান, কথা সত্য, লেকিন আমাদের কাছে ইসলাম নাই। 1000 মুসলমানকে দাঁড় করান আর জিজ্ঞাসা করেন আরবি মাসের নামগুলা বলো, আমার মন বলে 990 জন ফেল যাবে। তার মধ্যে যদি কোনো প্রবাসী সৌদি আরব দেশে থাকেন না কেউ পড়ে, তারা বাদ। কারণ আরব দেশে যারা গেছে তারা আরবি মাসের নাম ইচ্ছা অনিচ্ছায় পারে। যারা আরব দেশে যায় নাই, বাংলাদেশে আছে, সাধারণ মানুষ যারা আলেম না, হাফেজ না, মুফতি না, মুহাদ্দিস না, এমন মুসলমানেরা যদি আপনি জিজ্ঞাসা করেন যে মাসের নাম আরবি গুলা কিভাবে বলে একটু বলেন, দেখবেন পারবে না। কথা সত্য না মিথ্যা? এরকম অনেক বিষয় আছে যেটা মুসলমান জানে না। আরবি, ইংরেজি, বাংলা প্রত্যেক নামের উপরে, প্রত্যেক ভাষায় নামের উপরে 12টা নাম আছে। ইংরেজিতে এবিসিডি জানে না, কিন্তু ইংরেজিতে 12 মাসের নাম জানে। ইংরেজিতে এবিসিডি জানে না, মোবাইলে নাম সেভ করতেও জানে, হতেও জানে। তো যে বেটা ইংরেজি জানে না, সেই বেটা ইংরেজি জন হারে। যে বেটা আরবি জানে না, এই বেটা আরবির উপরে মেহনত করলে আরবি হারলেও নি। কিন্তু মেহনত কি করছে নি? শুধু মেহনত করছে কে কারে দেড়া ঠেলি আইল জমি বাড়াইতে হারে।
কথা কয় না। 1 বিঘা জমির লেগে কার মাথা হাঁটাইতে হইব এটা তালে আছে। সারা জীবন দুনিয়া কামাইছে, দুনিয়া আমনেরে কি দিছে? বাংলা ভাষায় যদি বলি, দুনিয়া আমনেরে ফিস কিনারে লাথি দি কবরে হাঁটাইব, ফেরেশতারা টানি লইবার ঘিরে ঘিরে শেষব। কথা কয় না। সারা জীবন দুনিয়া কামাইছেন, দুনিয়া আমনেরে কি দিছে? দুনিয়া আমনেরে লাথি দিয়া কবরে ফেলাইব, ফেরেশতারা টানি লইবার ঘিরে ঘিরে শেষব। আলসাবা গালসাবা কিচ্ছু দেখতো না। কথা কয় না। কতগুলো আছে টাকা জোরে হজ করিয়ে আছে, অনঠিক মতন নজ হয় না। সাদওয়ানে বই চায়, টেলিভিশন চায়, টেলিভিশন চায় না, হুজুর খবর উনি তোর খবর বসে খবর। কথা কয় না। বেরিয়ে খবর হয় তুই কেমনে চাস? বেরিয়ে খবর হয় তুই কেমনে চাস? কথা কয় না। হজ করিয়ে আছে, পর্দা করে না। নাতিনের বিয়ের মধ্যে গেট লাগাই দিছে। কথা কয় না। সারা রাত বক্সে গান বাজনা করছে, কি হাজি সাহেব হুজুর কইয়ের না, অঙ্গার লাইন মানে না, একটা বলেন জন্ম দিস কাজিয়া তোরে মানে না। কথা কয় না। জন্ম দিলে মানুষ জন্ম দেয়, কুত্তে বিলে জন্ম দেশকা, কুত্তে বিলে জন্ম দেশকা জিগা তোরে মানে না। আগে গরু এলেছিল, টল্লেছে গরু নাড়ে। আগে বাপমা হুজিরে শাসন করতো, হুজিয়ে বাপমারে শাসন করে। হুজিয়ে কি করে? বাপমারে শাসন করে। আগে আমরা ছোটবেলায় দোয়ানে যাইতাম, যদি দেখতাম আঙ্গো বাবা চাচারা কেউ দোয়ানা আছে, ডরে কুত্তা হইলে আমরা এত জোরে দৌড় দিতে পারতাম। কুত্তা আঙ্গুর লোকে দৌড়ি হইতো না, ডরে বাবুর ইয়ানা আব্বা আছে কেন দোয়ানা যাইব। আর অঙ্গানো লাইনে দোয়ানা যায়, বাপেরা যদি দোয়ানে দেয় 33 ডিগ্রি অ্যাঙ্গেলে 3 গ্যাস ধমক মারি পাম নন দোয়ানে কি আরেন আপনি মিয়া বাড়িতে না থাকবেন, দোয়ানে কি আরেন আপনি মসজিদে থাকবেন, আল্লাহ বিল্লাহ করবেন, দোয়ানে কি আরেন আব্বারে দোয়ান তো ধমক দিয়ে বার করি হাতে দোয়ানদারে যে কাছাকে বেরিয়ে দিই। কথা বুঝেন না। আমরা জন্ম দিছি ইক্কান হোলাইন, আমরা জন্ম দিছি কি ইক্কান হোলাইন। তো এটা আমি এটারে সুন্দর করে বাক করছি। একটা হইলো টাটকা মুসলমান, আর একটা হইলো টোক্কা মুসলমান। একটা কি টাটকা মুসলমান, আর একটা কি টোক্কা মুসলমান। কথাটা কইছি আপনি শুনছেন, হুনি হালাই দিয়েন না। এবার এই কথাটা আপনি দিলের মধ্যে গাঁতেন, আপনি কি টাটকা না টোক্কা? টাটকা হইলে টাটকার কাম আমাদের দ্বারা হইব, আর যদি আমরা টোক্কা হন তো আমাদের দিয়ে ভালো কাম হইতো না। কথা কয় না। আচ্ছা যদি সবাই টাটকা মুসলমান হইতো তো মাটি কি খালি দেখতো নি? এই কথার অর্থ কি আপনাদের দেশে আপনারা ছাড়া ব্যাগ মরি গেছি না? রালারাও আছে। অন কি খেতে কাম আসেনি? অন খেতে কাম আসেনি? অন রোয়া আসেনি? তন কোনাই বহু রিটার্নের গাছ তলার বইবে কতগুলো কানের মধ্যে হেডফোন লাগায়, খোদার কাছে বিয়া মোবাইল সার। কথা কয় না। তো মানুষ কই ওয়াজ কারে করব? মানুষ কই? এত অল্প কার মানুষ কি এত অল্প নেই? তাহলে মানুষ কই? অর্থাৎ ইসলাম আসিল, ইসলাম আছে কিন্তু মুসলমানের কাছে নাই। মুসলমানের কাছে ইসলাম নাই। মুসলমান কই, ইসলাম কই? একটা হলো টাটকা ইমানদার, আর হলো টোক্কা ইমানদার। টোক্কা ইমানদারের লেবাস ধরে আনে কিন্তু মসজিদের টেঁও মারে। কথা কয় না। আমরা যদি টাটকা মুসলমান হইতাম তাহলে মসজিদের ফ্যান চুরি করে কে? মসজিদের মঠর চুরি করে কে? আমাকে বাড়িতে কল লই যায়, কে লই যায়? আমাকে গত হান্দায় মোবাইল লই চলে যায়, কে নেয়? কি হিন্দু ভাইয়ের লাইন করে নি? খ্রিস্টানের লাইন করে নি? আমাদের দেশে হিন্দু কেন আসেনি? আসেনি থাকলে হেগুনকে আঙ্গুরের মতো এখানে বেকার আনেনি। কোনগা চুল কাটের, কোনগা হয় জুতা ঠিক করে, কোনগা মুসিগিরি করে, কোনগা আমরা জালবা, সেগুন একটা না একটা কাজ করে। আর মুসলমানের গুণ ওই জন্ম তো হয়েছে হাসপাতালে, আজানও তো কেউ দেয় না। যখন হাসপাতালে জন্ম হয় এগুনের আজান কেউ দেয়নি, কজনের আজান হয়। তো এগুন বড় হইলে ওটা ফর হয়, বাটপার হয়, জাত ছাঁদাবাজ হয়, সন্ত্রাস হয়, ইয়াবা খোর হয়, গাঁজা খোর হয়। ওগা তো রোগা কেন ইঙ্গুল মার্কাও খাওয়ায়। কথা কয় না। জন্ম নিছে মুসলমানের ঘরে, কিন্তু মুসলমানের কিচ্ছু নাই, মুসলমানের কিচ্ছু নাই। বেড়ারা দেখতে নষ্ট হয়ে গেছে, বেডিরাও কালে কালে নষ্ট হয়ে গেছে। এখন রমজান মাস আইয়ের নানি, রমজান মাস কিসের মাস? এবাদত বন্দেগীর মাস না। রমজান মাস হয়েছে খোলার মায় মাইয়ার মা টোটা সিবি ধরবেন মাস। এই মাসে টোটা সিবি দিয়ে করবি, ইফতার এটা কিন দেন লাগবো, সেমাই শ্রেণী একটু কম হইতে ইতো না। কাপড় সবর আঙ্গ এত ব্যাপারে দেন লাগবে, আর বন্য করাও দেন লাগবো। খোলার মা কিয়া কয় কার বন্য করাও দেন লাগবো, আর শাসি একজন আছে হতিরাও দেন লাগবো, আর শাসি হয়ে একজন আছে হতিরাও দেন লাগবে। আর ওই নাই দেখিছে কি মায়া। অর্থাৎ অতাকে টোটা থানা দিল গেলাই। কথা কয় না। এরপরে তোরে একবার ইফতারি দিব, তোরে একবার সেমাই চিনি দিব, তোরে একবার কাপড় সবর দিব, আবার 2 মাস পরে কোরবান আইলে তোরে ছাগল দিব। তাই কই মাইয়ার মা হইছে কাইগারে টোটা থানা দি মারিয়েলা।
ইয়ার অপরাধ ইয়ার মাইয়ার মা হয়েছে কা, আর ইয়া হোলার ইয়া মাইয়ার বাপ হয়েছে কা, ইয়ার টোলা থানা দিয়ে খাদা আলা, তুই মাইয়ার বাপ হয়েছে, এটা তোর অপরাধ। এটা কোন সমাজ? ইসলামিক এগুলা ছিল? ইসলামে এগুলা ছিল? মানে ইসলামে এগুলা আনছে কে? এই যেমন শীতকাল যা শীতে ভিটা নদীলে বইগা বালানো আস্তা ব্যাধ কতন ধরে এনছে আর উঠে গিয়া আস্তা ব্যাধ হুতর বইগা বালানো, যত রকমে হারা খেদমত করে, যত রকমে করে না, ইগা বালানো কিনলে বালানো শীতিটা দেন। আর হিগার বাপের ভাই থাকতে হইব, তো হিগার বাপের ভাই থাকতে হইব, তার দিলে এটা যে খাবি, এটা হালাল খাস না হারাম খাস? এই হারাম খাই কোন আরাম তালাশ করে? এই হারাম খাই কোন আরাম তালাশ করে? আমার এই কথা বুঝেন। কয়দিন পরে যে আবার বর্ষাকাল আইব, তোরা আম কাঁঠাল দেন লাগবো, তুই দাঁত মাঝে রেডি হয়ে রয়েছ, তোরা আম কাঁঠাল কোন দিন দিব? আবার কয় আঙ্গ বড় ভাই 2 খাসির কম দিল হইতো না, তো তোকে বড় ভাই হয়েছে দেখে ওলার উঠার বেড়ামে ধরছে নি কি? মাইয়ার মায় বেগিন তোরে করবো, মাইয়ার ভাই তোরে বেগিন দিব, হাতে আর কত কিস্তি উঠাইব, আর কত কিস্তি উঠাই তোর কলজা ঠান্ডা করবো। এরপরে তো আঙ্গ হলার বিষয় আছে, বটই তোর বার বাহ্য, তোমার মারে কয় 1.5 লাখ টাকা যেন ব্যবস্থা করে দিবেন নাই, হইলে কয় 2 লাখ, মাইয়া কান্দে মা আর মা হাইতো না, আর আব্বা হাইতো না, আমি দিবা কিস্তি। আচ্ছা ঠিক আছে, তুই 1.5 লাখ ল, হোলা বিদেশ যাবে, এটা করতে দিব হেতারা। এটা কোন খোদার গজব নাজিল হয়েছে? এটা কোন খোদার গজব নাজিল হয়েছে? কোনের মাইয়া শুকের লাই, কোনের মাইয়া শুকের লাই না দিবেন, আঙ্গুল লাই দেন এমনি বাপরে বাপ, মাইয়া শুকের লাই তো তুই কেন বদিল্লে মার্কা হল আজিগার আবাও নাই গাবাও নাই, ইগার বিয়ে করাইছো, এগারো রোজানা রাখতে কই লাভা তোর রুজি নাই, কেন বিয়ে করিচ্ছা? তুই ওলা উঠার আরাম, তুই রুজি কর, রুজি করে বিয়ে কোন দিন করবি ঠিক কর। মাইয়ার মা হয়েছে তা বিয়ের দিন হাতারে সেন দিতে হইব, খরাব করিয়া নিলে হবে, সমনি যে ভিক্ষা কর, কিন্তু ভোলারে সেন দিতে হইব। সেন একটা বর্তমান বাজারে 60,000 টাকা 70,000 টাকা লাগে, কতন দিব সেন? তো মাইয়ার মা হয়েছে তাই যারা টোলা খারাপি খাদা আলা। আশ্বাস কথা হইলো, মাইয়ার মারে আর হোলার বারে ডাকি আনি ক যতটুকু গর্বিটা সব জিগিন আছে এগিন আঙ্গ ওলার নামে লেখি দে, তোরা যায় খাল ফাড়ে থাক, আমরা তো করে জ্বালাইতেন না, আর তো করে কিছু করতেন না, তোকে যা আছে দেখিন আঙ্গ নামে লিখি দি। এটা কোন সমাজ? এটা কি মদিনাওয়ালা নবীর সমাজ? এটা কি ইসলামের সমাজ? এটা কি ইসলাম হতে পারে? ইসলামে এটা ছিল? ইসলামে সাহাবাই কেরাম এটা করছে? আল্লাহ রসুল যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহ রসুলের নবীর কলিজার টুকরার মেয়েটারে বিয়ে দিছে, যে মেয়েটা বেহেশতি মহিলাদের সর্দার হবে। জুমার দিন জুমার খুতবায় হুজুর বলে, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। এর অর্থ কি? সাইয়্যিদা মানে সর্দারনি, সাইয়্যিদা মানে কি? সর্দারনি, যিনি বেহেশতি মহিলাদের কি হবে? লিডার হবে, সর্দার হবে। এমন মেয়েকে যে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ দিবেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে আম কাঁঠাল কত গুণ দিবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে বেড়া ছাগল মহিষ দুধ বা কোদা দিবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে আল্লাহ নবী শীতে ফিরে দিছেনি, বিরিয়ানি দিছেনি। আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে মানুষের মতো মানুষের বিদেশ যায় টাকা রুজি করবেন 20 টাকা দিছেনি। তো আল্লাহ নবী নিজের মেয়ের যেটা দেয় না, ও মুসলমান আপনি যেটা করেন, আপনি নবীরে মানছেন, এই কথা কেন বিশ্বাস করতেন? কেন বিশ্বাস করতেন এই কথাটা? কিন্তু বিশ্বাস করতেন আমি আবার মসজিদের আত্মাতারে মুসল্লি, লাভ হইতো না, কোন লাভ হইতো না। ফেরেশতারা গিরে গিরে হিটবো, একদিন দুদিন হিটতো না, কিয়ামত পর্যন্ত হিটবো। জালিম গল্প নাই গেছে, ইসলামের 12টা মুসলমানে বাজাইছে। মাঝে মধ্যে দেখবেন বিভিন্ন জায়গার মধ্যে স্লোগান দেয়, এই ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আগে থাম থাম, ইসলামের শত্রু কে? তুই নামাজ পড়ছিস, তোর ঘরে বেতন নামাজ হয়নি, তোর ঘরে বর্দা করেনি, তোর ঘরে সুদের টাকা আসেনি, তোর ঘরে হারামের টাকা আসেনি, তুই জমি গাই ফেলছি, তুই আরেকজনের ইসলামের শত্রু সংস্কৃতি। ইসলামের 12টা তো তোর ঘরে আছে। একবারের মধ্যে 5জন 6জন একদিন গেছে, হয়তো কোথায় জিগার দম যায়, হিগা আর ঘুমাই গিয়ে না দিয়ে হিট ব্যথা হয়ে গেছে, তো হিগা মসজিদে কুমাইতে গেছে, আর বাইরে আজ গেছে ঘরে হতে দিচ্ছে। এগুলো কি দশা হইব? এগুলো কি দশা হইব? রাজ্যে দেখুন হতে গেছ, বালিশে মাথা লাগাইছ, এশার নামাজ হরস ওই কথা তোর মাথা তাইয়ে ন, এশার নামাজ হরস ওই কথা তোর মাথা তাইয়ে ন। এশার নামাজে থাক দূরের কথা, শুক্রবার গেছে না যে হাতে গেছে মসজিদে তৎক্ষণে, হাতে মসজিদে গেছে ইমাম সাহেব যে সময় খুতবা দেয় হেঁটে গেছে, লাস্টে আইয়ে ফার্স্টে গেছে, লাস্টে আইয়ে ফার্স্টে যাইবার সময় যাই সেরা জুতা লই, আইবার সময় আইয়ে বাটা জুতা লই।
জালিম যদি ধরা খায় কাঁদের মতো চোখের হারি না, তো চোখের মধ্যে ওলাউটা বেড়া বসে জালিম হলো টক্কা মুসলমানের সমাজ। টাক্কা মুসলমান নাই যেগুলো আসিল সেগুলো আসলে চুরি মারিয়ে লেছি। অসব টক্কায় ভরা, সব টক্কায় ভরা, সব জায়গায় ভেজাল, সব জায়গায় ভেজাল, সব জায়গায় ভেজাল, সব জায়গার মধ্যে ভেজাল, কোনো জায়গা নির্ভেজাল নাই। কোন দোকানে যাইবেন যে দোকানে ভেজাল নাই? ব্যাগ দোকানে ভেজাল আছে। আপনি আঙ্কুর ফল কিনবেন কেজি 400 টাকা, আপনার কাগজের প্যাকেটে ধরাই দেয়, কাগজের প্যাকেটে এক্সট্রা ওজন দেন, ইগার ওজন হবে 100 গ্রাম। ইগার ওজন কত গ্রাম হইল? 100 গ্রাম হইল, তো ইগার দাম কত হচ্ছে? হাতে প্যাকেটে কিনছে 10 টাকা, আঙ্কুরের ভিত্তিতে আপনার কাছে বেচে ইগার 30 টাকা। প্যাকেটে কেটে মিষ্টি লাভ করছে। এর ওরা হিগে কয় হুজুর কইলেন না ব্যবসার অবস্থা বাড়ানো, তুই মানুষের এখানে বাঁশ দিলে আল্লাহ বুঝি তোর ব্যবসার দিকে চাইবো। মিষ্টি দোকানে যান, মিষ্টির কেজি 600 টাকা। ইকে মিষ্টি যে প্যাকেট দেয়, প্যাকেট ইকে দোনো ফাটারে একসাথে করলে ইকে ওজন হবে 150 গ্রাম। 600 টাকার মিষ্টির মধ্যে 150 গ্রাম বাক্সা দিছ, বাক্সা ইকের দাম 15 টাকা, ইকের দাম উঠেছে 50 টাকা। তোর ব্যবসার মধ্যে বরকত হইব, তোর ব্যবসার মধ্যে 33,000 বছর করবো। কথা কয় না? কোন জায়গার মধ্যে নির্ভেজাল? বুড়ো মানুষ সামনে 65 বছর 70 বছর বয়স হয়েছে, আমরা জমি লাইন টেন যাই, আমরা জমি লাইনে 12 আনি কাটিয়ে গেলেছেন, তো আমরা ফাঁসের জমি এলাকা দিয়ে আই করি, আই করি না 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 আই সোজা করি, সোজা এমনি করস ফেরেশতারা তোরে কি সোজা করবো? দেখতে কবি ফেরেশতা ও ভাই একে মানুষ কা, একে মানুষ কা, দেখতে কবেন জমি লাইন সোজা করছো, দেখতে একটা মারিয়ে রম। কথা কয় না? আরেকজনের খেতের মাছ হাতে ফজর করছে, তোর হাতে কোসাকান আছে, কেউ নাই ডাইন দাম দেখছ, মাছ ওটা ভাষা দিয়েছে, রেঙ্গুলো মারি কি উঠে লাইছ, দাঁতের তলা সাবাইছ, ফেরেশতারা তোর শিশা দিব, সাবা না সাবাই দিলে তোর আলসাবা আলসাবা ডাকাইছে ছিল লেবু। জালিম, কার পকেটে মাছ ধরস, গাছের তো তালের সঙ্গে দৌড় দিছ, পোলা মাইয়া বেগুন খাইছ, কাকতাল খাইছ, কাকতাল খাইছ, তালের লাইছে দিয়ে লাইছ, তালের লাইছে দিয়ে লা, কার খাতের লতি উঠে চলে যাইছ, কার খাতের লতি উঠে চলে যাইছ, কার খাতে তো সাজাইছ, জমিয়ালারে কসক্তি, কার কাছে তো সুপারি চলে যাইছ, হেতারে কসক্তি। ইসলাম কই, মুসলমান কই? ইসলাম কই, মুসলমান কই? আগে চোখের বডিরে ভালো আসিল, বাচ্চা হেঁটেলেন গুণা করতো না, গুণা করতো না, নাফরমানি করতো না, রাস্তায় রাস্তায় ঘুরতো না, বদমাশি করতো না, আর অঙ্গার মান্য হল হারা জীবন চেষ্টা করি 3 মাস, 3 মাসে তো 30,000 বার কোকালি বার হয়, করে কারণ লাগে কা। আগে চোখে তোর নানির অবস্থা চা, তোর দাদির অবস্থা চা, তোর মার অবস্থা চা, তোর মার যে 8 টাকা মোটা বাচ্চা হয়েছে কোবের হাত কারণ লাগছে, তোর নানি যে এটুকু হয়েছে কোবের হাত কারণ লাগছে, তোর দাদির এটুকু হয়েছে কোবের হাত কারণ লাগছে, তোর ফুফুর কারণ লাগছে নি, তোর খালার কারণ লাগছে নি, তো তোর কারণ লাগে কা? কারণ তোর উপর আল্লাহ গজব হচ্ছে। বাংলায় বলি দিছি, তোর উপর আল্লাহ গজব হচ্ছে, এটার লাইন। এ কুত্তার বাচ্চা হয়, কুত্তারে হাত কারণ লাগে না কা? কই গয়, কই গয়, অজ্ঞা দুগো হয়নি, 3টে সেল গয়। ছাগলের বাচ্চা কই গয় নি না 3টে সেল গয়, তো ছাগলের হাত কারণ লাগে না কা? কুত্তার হাত কারণ লাগে না কা? গরুরটা কারণ লাগে না কা? বেড়ারটা কারণ লাগে না কা? বৈশেরটা কারণ লাগে না কা? বাঘেরটা কারণ লাগে না কা? হরিণেরটা কারণ লাগে কা? মানুষেরটা কারণ কা? কারণ ইয়ে কুত্তা তোমার আল্লাহর গজব হয় না, গেছে ইয়ে ছাগল আল্লাহর গজব হয় না, ইয়ে গরু আল্লাহর গজব হয় না, ইয়ে বৈশ আল্লাহর গজব হয় না, ইয়ে বেড়া আল্লাহর গজব হয় না। তুই মানুষ, তুই উপরে খোদার গজব হচ্ছে, তুই মানুষ, তুই উপরে খোদার গজব হচ্ছে, এটা হলে তোর কারণ ছাড়া বার হয় না। গরু দুধ দেয়, মালিকের টাইমতে 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 হাতের আগ বেশি গেছে, এর ওরা এত আরো চায়, আরো দিব দেখায়নি, এক টাইম খিচি খিচি টাইম দেওয়ারে বেয়ারে চায় দিছে আছে কিয়া। এরপরে তো নিয়মের মধ্যে আল্লাহ দেয়া রিজিক লেগছে, তো বেয়ারে ফিটার খাবার লাগছে নি, ছাগলের সারে ফিটার খাবার লাগছে নি, তো আঙ্গ বাচ্চারে ফিটার খাবার লাগে কা? আঙ্গ বাচ্চারে ফিটার খাবার লাগে কা? কারণ আঙ্গ আল্লাহর গজব হচ্ছে, এটার লাইন আল্লাহর গজব হচ্ছে। অন্ধ চোখের মেয়েরা বাচ্চা দুধ পান করাইতে পারে না। 2000 সালের আগের বেডিয়া বাচ্চার বয়স 2 বছর হয়ে গেছে, অন মার্চ তলে দুধ শুকায় না, বাচ্চার মুখের রুচিও নষ্ট হয় না। কথা কয় না? বাচ্চার মুখের রুচিও নষ্ট হয় না, মায়ের স্তরে দুধও শুকায় না, বাচ্চা আরো খাইতে চায়, আল্লাহ কয় না বেরেক দে, বেরেক দে, 2 বছর হয়ে গেছে, খাবাই না হারাম হইব। তোর না দাঁত উঠে দিছি, শক্ত খাবার খা, তোর দাঁত উঠে দিছি, মুখে জবান উঠে দিছি, এখন কলা চিনস, আম চিনস, বিস্কুট চিনস, কেক চিনস, চকলেট চিনস, ভাত চিনস, মাছ চিনস, গোস্ত চিনস, বেকিং চিনে দিছি, অন দুধ খাচ্ছে, অন দাঁত উঠে দিছি, শক্ত খাবার খা। আল্লাহ কয় 2 বছর হয়ে গেছে বেরেক। নানি এতে তো 2 বছর হয়ে গেছে, আর খাবাচ্ছা, তোর মা কত কি গো মা কিতাম, ইগে তো মানে না, কিতামেন দিয়ে এটা লাগাই দে,
যদি শিলতা লাগাইলে দুধ মুখে দিলে তিতা লাগবে, আস্তে মুখে দিয়ে নিব, কথা কয় না। বাচ্চারে দুধের তুল হিরাই গেলাই বলি তিতা মেন্দি হাতা লাগাইতো, এটা কি যদি শিলতা লাগাইতো, লাগাই দুধের তুল হিরাইতো। আর অঙ্গাজ মাইয়ারা দুধের মধ্যে মধু লাগাইতো, এরা দুধ বার হইতো। কারণ এদের জীবন অভিশপ্ত জীবন, এদের জীবন অভিশপ্ত জীবন। বাচ্চা ঘর বলে নামাজ হবে না, টিকটক চায়, ফেসবুক ভিডিও চায়, রাত 3 ঘন্টা 4 ঘন্টা বেগারা পুরুষের লগে ভিডিও কলে কথা কয়। আর তোর সমাজে বর্তমান হইবে কারণ তোর সমাজে বর্তমান হইবে কারণ হাতে যে তোর 6 লাখ টাকা কাবিন করে বিয়ে করছে, হাতে তোর একটা স্বর্ণ গয়না দিছি, হাতে রাতে মোবাইলটা তোর দিয়েছে। খবরদার, এত কিছু করি তোর যাতে বিয়ে করে বাইক হয়ে গেছে, হাতে বিদেশ যাইতে না যাইতে তুই মোবাইলে স্বামী তালাশ করা আরম্ভ করে দিছ। ইনুতে চ্যাট করস, ইনুতে ভিডিও কলে স্বামী তালাশ করস, মেসেঞ্জারে করস, ফেসবুকে করস, টিকটকে করস, কিনলেই করস, কিনলেই করস, কিনলেই করস। এই কারণে এদের উপরে আল্লাহর গজব পড়ে। দেখবেন এরা 1 মাসও ভালো থাকে না, 1 মাসও এরা কি থাকে না, ভালো থাকে না। আল্লাহর 12 মাস হিলের বেড়া এগুলো লাগিয়ে থাকে। আগে দেখতাম স্কুলে কোচিং সেন্টার আসিল, কলেজে কোচিং সেন্টার আসিল, অন কোচিং সেন্টার সব বন্ধ হয়ে গেছে। অন কোচিং সেন্টার করছে সব ডাক্তারেরা, সব ডাক্তারের চেম্বার কোচিং সেন্টার। ডাক্তার সকল দোকান খুলি বই রয়েছে, একদিন রুগী হাইট গে, একদিন রুগী কেউ গে হাইট গে। ওই মাদ্রাসা মসজিদে আল্লাহর রাস্তে মাসে 10 টাকা 100 টাকা 50 টাকা দিতি নিয়ে নে যা, তোর সভা করবে, নিয়ে নে যা, হত্যি মাসে মাসে যা, তোর আব্বা করে টেয়া দিয়ে ভাই দজাত মসজিদ মুসে একদিন দেয় না, মসজিদের হুজুরে এক বেলা খাবায় না, মসজিদের হুজুরের বেতন বাড়ায় না, ক্যালসিবে ভাই দজাত মাদ্রাসা সাতনা লাগেন লেখানারে মিশায় না, তো নিয়ে নে যা, তোর আব্বারা বলেছে তোর সভা করবেন নাই। প্রতি মাসে মাসে ডাক্তারের কাছে যায়। এত ডাক্তার কিন্তু, এত ডাক্তার দরকার কি? এত ডাক্তারের কাম কি? এত ডাক্তার দিয়ে কিনবে, এত হাসপাতাল দিয়ে কিনবো? আপনারা জানেননি সারা বাংলাদেশের জরিপের মধ্যে এমন কোন জেলা নাই, বাংলাদেশের নোয়াখালী জেলায় যত হাসপাতাল আছে এমন কোন শহর নাই যে শহরে এত হাসপাতাল আছে। আমাদের মাঝদি শহর রেজিস্ট্রেশন করা হাসপাতালের সংখ্যা 92টা নাকি 52টা, আমি ভুলে গেছি, হয় 82 নয় 92 নয় 52 এরকম হইব। এত হাসপাতালের দরকার কি? এত রুগী কত নাইছে? কারণ আল্লাহ খোদা কিচ্ছু মানে না, আল্লাহ খোদা কিচ্ছু মানে না। এগুলির উপর গজব হতে তো হইবটা কি? কইছিলাম রমজান মাস কোরআন নাজিলের মাস, গুনাহ মাফের মাস, ইবাদত বন্দেগীর মাস, আল্লাহরে রাজি করাইবার মাস, গুনাহ মাফ করাইবার মাস না। কে কারে বুঝাইব? রোজার মাস আছে, লাগছে ওলাউডের ব্যায়াম শুরু হয়েছে, ওলাউডের ব্যায়াম শুরু হয়েছে। রোজার মাস আইলে বাপরে বাপ মার্কেটিং নাম দি অন্তত পক্ষে রোজার মাসে 10 বার বার হইব। শুধু মার্কেট করে, শুধু মার্কেট করে, কোথার কাছে মার্কেটই শেষ হয় না। কোন জায়গা যাইবেন, কোন জায়গা যাইবেন, কোন জায়গা যাইবেন? নাই কদ্দুর মাটি খালাইছান হিমে যেখান গিরি গেলায়। রোজার মাস আইলে বেডিরা বাজার বেগে লিখেন গিরি দখল করে গেলা। আমরা ডান দিকে যাবেন নিয়ন্ত্রী হলে বাড়ি লাগে, বাম দিকে যাবেন নিয়ন্ত্রী বাড়ি লাগে, সামনে ঠ্যাংটা লাগেন বেড়ি ঠ্যাংের লগে লাগে, খাড়াই গেলে বেরিয়ে গেছে তুমি ধাক্কা মারে। এই অবস্থা। কোনায় যাবেন আপনি? কোনায় যাবেন? কোনায় যাবেন? সমনি যাবেন? রাইতে 2টার ঘরে যান, দোকানদাররা ঘর কেন যাই দেয় চাইলেন হিয়ানে হিসেবে বেরি থাকতো না, থাকলেও 2 উঠবেন, দাঁত বাড়ি খেতেন না। সকাল 10টার কোন ধরে রাইতে 2টা পর্যন্ত এই টাইমে রমজান মাস বেড়ারা বাজারে যাইবেন না, আমরা তসবিলে বলতাম আপনাকে বেরিয়ে হিয়ানে বিরুদ্ধ। এমন কোন বাজার নাই, এমন কোন দিন নাই রমজান মাসে তেল্লা নিয়ে আসি, রমজান মাসে তেল্লা নিয়ে আসি। তো আল্লাহ আমাদের কি দিয়ে দয়া করতো? আল্লাহ কি দিয়ে দয়া করতো? এত দয়া করে আপনাকে বিশ্বাস হয় না? কদিন আগে বন্যা হয়েছিল, 4-5 মাস আগে, 4-5 মাস আগে বন্যা হয় না? জল বন্যার হানি ঘরে দুয়ারা হাঙ্গাইছে, ঠ্যাংের হচ্ছে ঠ্যাং, খাটের হচ্ছে ঠ্যাং তোলে আর গাল বেয়া করি আমারে বেসা জালিম, তোর বাসাই বোকেন। নামাজ নাই, আল্লাহ নাই, খোদা নাই, ওযু নাই, গোসল নাই, প্রবচন কিচ্ছু নাই। আল্লাহ আরে বাসা, আল্লাহ আরে বাসাও। 4-5 বছর আগে করোনা আছে, ফেকতো মুখের মধ্যে কাঁই দূর লাগাই দি, রাস্তা দিয়ে হাইতো বাবুরে ডরে কেউ কারো মশা বাগান না, যদি আরে বেরিয়ে এলেন সেই সময় রাস্তা বার হয়, সব লকডাউন, সব লকডাউন।
সেই সময় তো মেডিকেল বালাস্তার বারো না যে সেই সময় শান্তি আসিল না। করোনার সময় যেগুলোর বিয়ে হয়েছে এখন বাঁচি গেছে, হলুদ অনুষ্ঠান হয় না, নাচ গান হয় না, বেহায়া হয় না, মাংতামি হয় না, কুত্তামি হয় না। অন্ধার বিয়ে শাদী মানি হলো মাংতামি করা, অন্ধার বিয়ে বাড়ি মানি হলো মাংতামির বাড়ি, বেহায়ার বাড়ি, নির্লজ্জতার বাড়ি। যত রকমের হারো গুণা করো কেউ ডাক দিত না, কোনো পর্দা নাই, কোনো পর্দা নাই, কোনো পর্দা নাই। আর হোটেলের মধ্যে একটা লাশ শরম আছে, বেডিগুল্লাই আলাদা একটা কেবিন পায়। বিয়ে বাড়িতে কোনো কেবিন নেই, বিয়ে বাড়িতে কোনো কেবিন নেই, বেড়া বেড়ি একসাথে খা কুত্তা বিলের মতন, কথা কয় না। কোন মসজিদের মিম্বরে যদি হুজুরে খাড়াই কিন কয় হাতে চাকরি না, অন আই তো মিম্বরে খাড়াই করিল, আই তো আজকে আইসি কালকে নোয়াইলে আর কোনো আপত্তি নেই। আর আইন কথা ইগিন কই, হ্যাঁ কথা কই, কার ভালো লাগবে কার ভালো লাগবে না জানার দরকার নাই, কথা কয় না। বিয়ে বাড়িতে ইসলাম আসেনি, বিয়ে বাড়িতে ইসলাম আসেনি। হুজুর আছে বিয়ে বাড়াইতো, চতুর্দিকে তুমি ক্যামেরা ঘিরে রেখেছে, বাবুরে হুজুর কত সেলিব্রিটি, মানে তোরা ভাব করছ হিজির হুজুরের কাণ্ডে উঠে দিতে বলিস। এটার লাই হুজুর করে কয়ে দিয়েছি যখন আল্লাহ দ্বারা ডর আছে, প্যান্ডেলে যায় বিয়ে খাইছো না, বিয়ে হরাইছো না, চাকরি শ্রমিকের যাক, রিজিকের মালিক আল্লাহ, কমিটি নাও, কথা কয় না। আল্লাহ নবী বিয়ে প্যান্ডেলে হরাইছে না মসজিদে হরাইছে? আল্লাহ নবী বিয়ের মাঝে কি ছিঁড়েছেন? সুন্নত তরিকায় খেজুর ছিঁড়ে বিয়ে হরাইছে। ইগিন ভালো লাগে না, ওই জিয়ানে বিয়ে হরাইবো, হিয়ানে মুরব্বী বেগুন নিচে বইবো, হাতে দুলে হাতারও সোফার মাঝে উঠে দিছে। এটা বুঝে আদব হয়েছে, এটা বুঝে সম্মান হয়েছে, হোলার বাপ নিয়েছে, হোলা হচ্ছে। এটা আদব শিখাইছেন না বেআদব বানাইছেন? কি কোন সামাজিকতা লইছেন এটা? কোন সামাজিকতা লইছেন? হোলার বাপই হাতে নিছে, হোলারও উঠে দিছে, হোলার দাদাও নিছে, মাইয়ার দাদাও নিছে, মাইয়ার বাপও নিছে, মুরব্বী গোষ্ঠী শুদ্ধ বেগুন নিছে, হাতে স্টিজে অত আইয়ে ছবি উঠাইতো, মাইয়া সার বেতগুন আইয়ে আব্দ আইতো। কোন খোদার গজব নাজিল হয়েছে? কিনিকে বাড়িতে গোসল করে এগিয়ে না, মাইয়া এতগুন দিকে রাত দোয়ান কিনলেই বেদের ভিতরে ঢুকবো, হিয়ানে পিতালে মাইয়া কতগুন খাড়াই খায়। এটা হচ্ছে মুসলমানের সমাজ, এটা হচ্ছে মুসলমানের সমাজ। এটার লাই অভ্যাস করছি ভাত জোরে লাগে খাইম, ভাত কোন সময় খাইম? জোরে লাগে খাইম। আর দুইটার ন আইলে কেউ মেসে ভাত খাইয়ে আসি যাইতার মতো করিয়া, কারণ হলে কাটকা লাই বস অন ব্যাকে জানে হুজুর জোরে লাগে ভাত খাইয়া লাই, বস এটা অন ব্যাকে জানে। আর কারো বিয়ার যাই না, বিয়া হলান দরকার, আইয়ে মাদ্রাসা তাইয়ে সুন্দর করে হরাই দিন। বিয়া হলান দরকার, আইয়ে মসজিদে আইয়ে জোহরের নামাজের পরে কেজো নিয়ে আসবেন, শুকনা কেজো 2 কেজি, আমরা মসজিদে সুন্দর করে হরাই দিন। কথা বুঝেন না? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ আমাদেরকে মাফ করি দেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো আমি বলতে চাইছিলাম, ইসলাম কই মুসলমান কই, ইসলাম কই মুসলমান কই। ইসলামের 12টা মুসলমানে বাজাইছে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, এই কথাকে কার ইঙ্গিত করেন? আপনি আগে নিজের ইমান ঠিক করেন, আগে নিজের আমল ঠিক করেন। এখন রজব মাস, এখন কোন মাস? রজব মাস। আল্লাহ নবী বলছে রমজান আসার 2 মাস আগে তুমি বলছে তোমরা আমল বাড়াই দাও। কি বাড়াই দিবেন লাগছে? আমার আঙ্গুর আসে কি আরে আসরের নামাজের সালামি গেছে, হিসে মুসল্লি কবে আছে, নামাজ হায় ন করাকাত হেগুন খাড়াই গেছে, এতে হারে না হেগুনের গ্রেডের উঁচু দিয়ে গেল্লাই। এ তোর ওলার পর উলা উঠে আরামের শুনি, তুই এরম শুরু করছ কা? তুই এরম শুরু করছে 2 মিনিট বইয়েছে এত নামাজ শেষ করুক না, 5 মিনিট বইয়েছে এত নামাজ শেষ করুক না, হাতে 3 তসবিহ আদায় করবো না, 300 বার নিচে চাইবে এত নামাজ শেষ করছি, ওর জন্দেছে এত দেরি ওরা সহ্য না, হাতারে কেড়ে লাইয়ে করে হাতে এত গেন্দ্র উঁচু দিচ্ছে দিকে চেক দি। এটা বুঝি ইসলাম? আল্লাহ নবী কি বলছে? আল্লাহ নবী কি বলছে? কারণ আমাদের সামনে দিয়ে হাঁটিও না। কতদিন? লাগলে 40 দিন। যদি 40 দিনও নামাজ শেষ না হয়, 40 দিনে নামাজ শেষ হইতে হলে এটা আমরাও জানি, গুরুত্ব বুঝে গেলে কইছে যদি 40 দিনও নামাজ শেষ না হয় তবুও নামাজ সামনে দিয়ে হাঁটিও না, 40 দিন বসে থাকিও। আর অন কি আরে, অন কি আরে ইমাম সাহেব সালা ভিড়ে যায় 13টা বাড়ি দেখ কি সালা ভিড়েছে কক্ষণে। আজকে জুমার নামাজের হরে থাক কইতাম না কইতাম না, আজকে জুমার নামাজের হরে আমি মিম্বার সাহেব একটু ফিসে আছি সুন্নত পড়বেন লাই, তো হলো হিগার বাপের লগ কথা কয়, হিগার বাপের নামাজে খাড়াই, হিগার মানা করে। কথা বুঝেননি? তো নামাজ শিখলো কই? নামাজ শিখলো কই? বুড়া মানুষ টাচ মোবাইল চালানি শিখছে, ইমো চালায়, হোয়াটসঅ্যাপ চালায়,
ফেসবুক চালায়, হতি হতি এমনি করি টিভি আর নামাজ শিখেন, নামাজ শিখেন। হায় হায় রে মানুষ, মরলে প্যাকেট করে খাটা করে নি ফোঁটাই না দিয়ে আইব, বাকিটা কে দেখবো? আফসোস, বাকিটা কে দেখবো? কে বাঁচাইব? কে চাইব? কে করব? আজকে রাইট কাপড় চোপড় ব্যাগ খুলি, লুঙ্গিটা খুলিয়েন না, হিয়ারা আইয়েন যাই একটু মাটির মধ্যে 1 ঘন্টা হটিতে আনছেন, খেতা কম্বল ছাড়া যান না, কবর মধ্যে তো অনন্ত অসীমকাল থাকবেন, আজকে 1 ঘন্টা হতে চান না, মাটির মধ্যে 1 ঘন্টা হতে চান, অবস্থা কি? কথা কয় না? কোন দুনিয়ার মায়ায় পড়ছেন? কোন দুনিয়ার মায়ায় আমরা পড়ছি? কি আমাদের অবস্থা? এক একজনের নামাজের অবস্থা দেখলে মাথা রক্ত উড়ি যায়। সেজদাত গেলে শুধু আলা 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 আলা, কার হালা কিচ্ছু বুঝি না। রুকুত গেলে আজিম 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 আজিম, এই শেষ। আর আপনি খাড়াইছে না কার্পু মাছের মতন ঠোঁট দুইয়া লড়াই। এটারে যদি কই যে বিদ্যুৎ এখানে সাউন্ড দি কন, তো সূরা ফাতিহা কইতে লইলে আয়াত হইলো 7 গা, ভুল দেখা যাবে 18 গা। কিও কাকা নামাজ যে ক বছর ধরে হরেন? হওয়া যা হইব তো 15-20 বছর। 15 বছর ধরে নামাজ হচ্ছে না, ঘোড়া ঘাস খাইছেন। 65 জানার নামাজ হচ্ছেন আপনি, 65 জানার নামাজ হচ্ছেন। অন এসার নামাজের সময় ইমাম সাহেব সূরা ফাতিহা হয় না, ইমাম সাহেবের কার আপনার গা মিলেন, ইমাম সাহেবের কার আপনার গা মিলেন, ইমাম সাহেবের গা তো ঠিক আছে, আপনার গারে তো আপনি কিচ্ছেন, আপনার গারে আপনি বেগ তলে হালে চুরিয়ে লাইছেন। এটা বুঝি সূরা ফাতিহা আল্লাহ এমনি নাজিল করছে, আল্লাহ এমনি নাজিল করছে। কিসের নামাজ পড়ি আমরা? নামাজের আগেও বিড়ি টানা, নামাজের পরেও বিড়ি টানা। আমরা এমন নামাজি, নামাজের আগেও দাড়ি নাই, নামাজের পরেও দাড়ি নাই, নামাজের আগেও জামা নাই, নামাজের পরেও সুন্নতি জামা নাই, নামাজের আগেও মাথায় টুপি নাই, নামাজের পরেও নাই, নামাজের আগেও মোবাইলে নাপাক জিনিস দেখা, নামাজের পরেও মোবাইলে নাপাক জিনিস দেখা। তার মানে বুঝা গেল 10 বছর থেকে নামাজ পড়েন নাই, নামাজের নামে একটা তামাশা করছেন। এর নাম নামাজ না, এর নাম নামাজ না। নামাজ তো ওই নামের নাম যে কথা আল্লাহ গ্যারান্টি দিয়া বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই বিড়ি খাইন্দারা, যদি তোমরা নামাজ পড়ো আর নামাজটা যদি নামাজের মতো হয়, তাহলে আল্লাহর কসম তুমি কোনোদিন বিড়ি খাইতে পারবা না। এ দাড়ি চাচিন্না বাবারা, ভাইরা, তুমি যদি নামাজের মধ্যে দাঁড়াও আর যদি তুমি নামাজের মতো নামাজ পড়ো, তাইলে ওই নামাজ তোমারে দাড়ি রাখতে বাধ্য করবে। এই সুদ খাইন্নারা, ঘুষ খাইন্নারা, যদি তুমি নামাজকে নামাজের মতো করে পড়ো, তাহলে তোমার নামাজ তোমার শুধু খাইতে দিবে না, ঘুষও খাইতে দিবে না। পাকিস্তানের আল্লাহর ওলি, জীবিত জিন্দা ওলি, ওই যে আল্লামা তারেক জামিল আল্লামা তারেক জামিল দামাত বারাকাতুহুম, লন্ডনের এক মসজিদে সালাতুল আসরের নামাজের পরে ঈমান ও কিনের বয়ান করে। মসজিদ তো খ্রিস্টানের দেশ, মসজিদের চতুর্পাশে খ্রিস্টান আর খ্রিস্টান। উর্দু ভাষায় বয়ান করে। ওই যে ছেলেটা উর্দু ভাষা বুঝে না, কিন্তু ভাষা না বুঝলে কি হবে? তারেক জামিলের এক একটা কথা ইমানদারের কলিজা ছিদ্র করিয়া পালায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কানের মধ্যে তো তুলা দিয়া রাখা যায় না। এই খ্রিস্টান যুবক তারেক জামিলের কথাগুলা তার কলিজার মধ্যে যায় আঘাত করে। ভাষা বুঝে না, কিন্তু এত সুন্দর ভাষায় কলিজার মধ্যে আঘাত করে। একটা পর্যায়ে আর সহ্য করতে পারলো না, মাগরিবের নামাজের আগে দৌড়াইয়া মসজিদের মিম্বরের সামনে হাজির। আয়েশা তারেক জামিলের ইংরেজি ভাষায় বলে, আমারে আপনার ধর্মে নিয়ে যান, আমি আর সহ্য করতে পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যুবক মাগরিবের নামাজের আগে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করিয়া পালাইছে। এখন তো নামাজের কিছুই জানে না, সবার সঙ্গে মাগরিবের 3 রাকাত আদায় করছে। এক মুসলমান সাথী তারে বলে, আরো 2 রাকাত নামাজ পড়ো। আমরা যেমনে পড়ি এইভাবে পড়ো, 2টা সিজদা 1টা রুকু করো। ওই যুবক সুন্নতের মধ্যে দাঁড়ায় গেছে,
এলান হয়েছে বাকি নামাজের পরে সবাই আবার মিম্বরের সামনে আসবেন, তারেক জামিল সাহেব আবারও বয়ান করবেন। সমস্ত মুসল্লিরা সুন্নত শেষ করে মিম্বরের কিনারে পানি জমায়। ওই যুবক সূরা কেরাত কিছুই জানে না, নামাজের কিছুই বুঝে না, কিন্তু ওই যুবকের নামাজই শেষ হয় না, শুধু দাঁড়ায় দাঁড়ায় কান্দে, শুধু দাঁড়ায় দাঁড়ায় কান্দে। নামাজ শেষ হয় না, 10 মিনিট যাইয়া 20 মিনিট, 20 মিনিট যাইয়া 30 মিনিট, 30 মিনিট যাইয়া প্রায় 50 মিনিট পার হওয়ার পরে যুবক নামাজ শেষ করছে। এখন যুবকের একজন ইংরেজি ভাষায় জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি নামাজে এত সময় লাগাইলে কেন? কয়, ভাই নামাজের আগে যার সন্ধান পাইয়া কালিমা পড়ছি, তারা তো জীবনে তালাশ করি নাই, তারা জীবনে চিনিও নাই, বুঝিও নাই, মাত্র তার সামনে দাঁড়াইলাম, কলিজাটা ঠান্ডা হইয়া গেল। যার সামনে দাঁড়াইলে কলিজা ঠান্ডা হইয়া যায়, তারে না পাওয়া পর্যন্ত আমি নামাজ শেষ করি নাই। 50 মিনিট কেন, 1 ঘন্টাও যদি আমি তারে না পাইতাম, আমার নামাজ শেষ হইত না। যার নামে কালিমা পড়ে আমি ঈমান আনলাম, যার সামনে ইবাদত করার জন্য দাঁড়াইলাম, সে কই, আমি তারে তালাশ করতে লাগলাম। যতক্ষণ পর্যন্ত আমি আমার মালিক মাওলারে খুঁজে না পাইছি, ততক্ষণ পর্যন্ত আমার নামাজ শেষ হয় না। ও আমার বাবাজিরা গো, আমরাও তো নামাজ পড়ি। মদিনাওয়ালা নবী তো এই নামাজ পড়ে নাই, মদিনাওয়ালা নবী নামাজ পড়ার জন্য বলে নাই। মদিনাওয়ালা নবী বলছে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও আমার উম্মতেরা গো, আমি যেমনে নামাজ পড়ি তোমরা এমনে নামাজ পড়ো। আজকে আমাদের নামাজের অবস্থা কেমন? আল্লাহর কসম, আল্লাহর কসম, এক একজন নামাজের দিকে তাকাইলে মাথায় আগুন জ্বরে। কেমনে তুই শার্ট গায়ে দিয়া নামাজে দাঁড়াইলি রে মুসলমান? কেমনে টুপি ছাড়া তুই নামাজের মধ্যে দাঁড়াইলি রে মুসলমান? কেমনে তুই দাড়ি ছাড়া নামাজের মধ্যে দাঁড়াইলি রে মুসলমান? মদিনাওয়ালা নবী তো টুপি ছাড়া একদিনও নামাজ পড়ে নাই, মদিনাওয়ালা নবী তো পাগড়ি ছাড়া একদিনও নামাজ পড়ে নাই, মদিনাওয়ালা দাড়ি ছাড়া একদিনও নামাজ পড়ে নাই। 1.25 লক্ষ সাহাবীর দাড়ি ছাড়া নামাজে দাঁড়ায় নাই, 1.25 লক্ষ সাহাবী টুপি ছাড়া পাগড়ি ছাড়া নামাজের মধ্যে দাঁড়ায় নাই, 1.25 লক্ষ সাহাবী সুন্নাত তরিকার জামা ছাড়া নামাজের মধ্যে দাঁড়ায় নাই। ও আমার বাবাজিরা গো, তোমরা কোন নামাজ পড়ো? তোমাদের নামাজ তো দেখি, তোমাদের মহিলাদের নামাজ তো দেখি না। অনুমান করি তোমার নামাজ যেমন মুর্দা, তোমার মেয়ের নামাজও মুর্দা। তোমার নামাজ যেমন মুর্দা, তোমার বিবির নামাজও মুর্দা। ও আমার বাবাজিরা, মুর্দা নামাজ লইয়া জান্নাত পাওয়া যাবে না, মুর্দা নামাজ লইয়া জান্নাত পাওয়া যাবে না। নামাজ যদি জিন্দা বানাইতে পারো, তাহলে ওই নামাজ লইয়া জান্নাতে যাইতে পারবা। এই জন্য আমার বাবাজিরা, নামাজে দাঁড়াইলাম কেমনে, হাত উঠাইলাম কেমনে, হাত লাগাইলাম কেমনে, রুকু করলাম কেমনে, সেজদা করলাম কেমনে। 10 বছর ধরে নামাজ পড়ি, কোনদিন ইমাম সাহেবকে বললাম না, হুজুর আমার সূরা ফাতিহাটা হয় কিনা, হুজুর আমার আত্তাহিয়াতু হয় কিনা, হুজুর আমার দুরূদ শরীফ হয় কিনা। গত কয়েক বছর আগে 3 দিনের একটা জামাত লইয়া ওই যে কিরণ সাহেব মসজিদে, শিকদার বাড়ি মসজিদে আসলাম। তো আমি সূরা তালিমের মধ্যে বসলাম, সামনে একজন চাচারে জিজ্ঞেস করলাম, চাচা দোয়ায় কুনুত বলেন। বলে দোয়ায় কুনুত আবার কি? আমি বললাম যে ভিতরের নামাজে যেটা পড়ে ওইটা। বলে আমি তো এটা পড়ি না, তো নামাজ কেমনে পড়েন? কয় সবাই যেমনে পড়ে এমনি। আমি বললাম যে শেষ রাকাতে উল্টা হাত বাঁধিয়া কি পড়ে? কয় কিছু পড়ি না, মানুষের মতো কিছুক্ষণ দাঁড়াইয়া থাকি। 10 বছর ধরে নামাজ পড়ে, দোয়ায় কুনুত পারে না। একজনকে বললাম দোয়ায় মাসুরা পড়েন। বলে দোয়ায় মাসুরা কি? আল্লাহ তাহিয়াতুল লাস্টে যেটা পড়ে ওইটা। হুজুর আপনি বলে দেন। আল্লাহ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। হুজুর ইগা তো আমি পড়ি না। কেন পড়েন না? হুজুর আমি শুধু তাহিয়াতু পড়ি। তারকিন পড়েন না কেন? হুজুর পারি না। তো পারেন নাই কথার কয়দিন? আমারে কইছেন সারা গেছে, ফেরেশতা করে কিয়া কইবেন। ও আমার বাবা গো, নামাজ তো এটার নাম না, নামাজ এটার নাম না। নামাজ হইল এটার নাম যেটা দিয়ে আল্লাহর সাথে সরাসরি কথা হয়, যেটা দিয়ে আল্লাহর সাথে ডাইরেক্টলি কথা হয়। নামাজ তো নামাজের মতো পড়েন গো বাবা।
10 বছর নামাজ পড়েন, 20 বছর নামাজ পড়েন, কোন নামাজের মধ্যে দাঁড়ায় বলছেন আল্লাহ তুমি কই? কোন নামাজের মধ্যে দাঁড়ায় বলছেন আল্লাহ তুমি কই? কোন নামাজের মধ্যে সেজদা যায় বলছেন মালিক দুনিয়ার কাউকে সেজদা দিই না, দুনিয়ার কোন রাজা বাদশারে সেজদা দেই না, দুনিয়ার কোন দলির দুলালিরে সেজদা দেই না, দুনিয়ার কোন দলের নেতারে সেজদা দেই না, কোন কমিটির নেতারে সেজদা দেই না, সেজদা মালিক তোমারে দেই। ও মালিক এতটা বছর সেজদা দিলাম তোমারে পাইলাম না কেন, তুমি কই? ও আমার বাবাজিরা, নামাজ হবে জিন্দা নামাজ, নামাজ হবে জিন্দা নামাজ। যেই নামাজের মধ্যে দুনিয়া থাকবে না, দুনিয়া থাকবে না, এমন নামাজ যদি পড়তে হয়, এই মাসের নাম রজব মাস, ট্রেনিং দেওয়া আরম্ভ করিয়া দেন। রজব মাসের যেই কয়দিন আছে ট্রেনিং দেন, শাবান মাসে ট্রেনিং দেন, পরীক্ষা আল্লাহর কাছে রমজান মাসে দাঁড়ায়া দাঁড়ায়া দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? নামাজকে নামাজের মতো বানাইবেন তো ইনশাআল্লাহ? ও আমার বাবাজিরা গো, দুনিয়ার মধ্যে আসি নাই, আল্লাহ আমারে পাঠাইছেন। আল্লাহ আমারে পাঠাইছেন এটা বড় কথা নয়। আল্লাহ তো চাইলে আমারে হিন্দু বানাইতে পারত, আল্লাহ চাইলে আমারে খ্রিস্টান বানাইতে পারত, আল্লাহ চাইলে আমারে না বানাইয়া আল্লাহ চাইলে ইহুদি নাসারা বানাইতে পারত, আল্লাহ চাইলে আমারে না বানাইয়া আমার এই রুহটা দিয়ে একটা কুত্তা বানাইতে পারত, আল্লাহ আমারে না বানাইয়া আমার এই রুহটা দিয়ে একটা বেড়াল বানাইতে পারত, আল্লাহ আমারে দিয়ে একটা জানোয়ার বানাইতে পারত, আমারে বানাইলো কেন? হিন্দু বানাইলেন না, খ্রিস্টানও বানাইলেন না, ইহুদি নাসারাও বানাইলেন না, মুসলমান কেন বানাইলেন? মুসলমান বানাইয়া আল্লাহ আমারে কি বলছে? ও মুসলমানের সন্তান, তোমার আর আমি আল্লাহ দুইটা চোখ দিলাম, এটা মুসলমানের চোখ, এটা হিন্দুর চোখ না, এটা খ্রিস্টানের চোখ না, এটা কোন কুত্তা বিলের চোখ না, এটা কোন জানোয়ারের চোখ না, এটা মুসলমানের চোখ। এই চোখের উপর আমি আল্লাহর আদেশ এবং নিষেধ আছে। আল্লাহ বলেন, ও মুসলমান, আমি আল্লাহ তোমার একটা জবান দিলাম, হিন্দুর একটা জবান দিলাম, হিন্দুর জবান আর তোমার জবান এক না। ও মুসলমান, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার দুইটা কান দিলাম, হিন্দুরও দুইটা কান দিলাম। এটা হিন্দুর কান, যা কিছু শুনতে পারে শুনতে পারবে, এটা মুসলমানের কান, সব কিছু শোনা যাবে না। আল্লাহ আমার আপনার দুইটা হাত দিলেন, হিন্দুর দুইটা হাত দিলেন। আল্লাহ হাত দিয়া বলেন, এই দুই হাতের মধ্যে মুসলমান যা ইচ্ছা তা ধরতে পারে না, যা খুশি তা ধরতে পারে না। ও মুসলমান, হিন্দুরা হাত দিয়া যা খুশি তা করতে পারে, মুসলমান তা করতে পারে না। আল্লাহ বলেন, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা তাদেরকেও আমি আল্লাহ দুইটা পাও দিলাম, আমি আল্লাহ মুসলমানকেও দুইটা পাও দিলাম। হিন্দুরা মন্দিরে যাবে, খ্রিস্টানরা গির্জায় যাবে। ও মুসলমান, তুমি এই নাপাক জায়গায় যাইও না, এই হারাম জায়গায় যাইও না, এই শিরকের জায়গায় যাইও না, নিষিদ্ধ জায়গায় যাইও না। তুমি যাইবা মসজিদে, তুমি যাইবা মাদ্রাসায়। আজকে মুসলমান, আমার চোখ আমার কাছে নিরাপদ না, আমার জবান আমার কাছে নিরাপদ না, আমার দুইটা কান আমার কাছে নিরাপদ না, আমার দুইটা হাত আমার কাছে নিরাপদ না, আমার দুইটা পাও আমার কাছে নিরাপদ না। এবার আল্লাহ কি বলেন সেটা শুনেন। সূরার নাম সূরা ইয়াসিন, অনেক প্রসিদ্ধ একটা সূরা, অনেক মুসল্লিরা জানে। ওই সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এ মুসলমানের দলেরা, এ মুসলমানের সন্তানেরা, আমি আল্লাহ তোরে দুইটা হাত দিলাম, আমি আল্লাহ তোরে দুইটা পাও দিলাম। আমি আল্লাহ তোরে বিশ্বাস করি না তুই বড় সিটিং, আমি আল্লাহ তোরে বিশ্বাস করি না তুই গাদ্দার, আমি আল্লাহ তোরে বিশ্বাস করি না তুই মুনাফিক, আমি আল্লাহ তোরে বিশ্বাস করি না তুই সুদখোর, তুই ঘুষখোর, তুই জানাকারী, আমি আল্লাহ তোরে বিশ্বাস করি না তুই পাপাচার, তুই জুলুম করনেওয়ালা। আল্লাহ বলেন, আমি তোর জবানে তালা দিয়া দিব, তালা দিয়া দিব, তালা দিয়া দিব।
জবান থাকবে, কথা বলতে পারবি না, আমি আল্লাহ সাইলেন্ট করে দিব, সুইচ অফ করে দিব। এবার আমি আল্লাহ তোর জবানের মধ্যে হাত লাগাইয়া দিব, আমি আল্লাহ তোর পায়ের মধ্যে হাত লাগাইয়া দিব। এবার তোর পা আমি আল্লাহর সাথে কথা বলবে, তোর হাত আমি আল্লাহর সাথে কথা বলবে। ও আমার বাবা গো, আল্লাহর কসম, আল্লাহর কসম, যেই দিন আমি এই আয়াতের তরজমা তাফসীর পড়লাম ওস্তাদের কাছে, সেই দিন থেকে আমার কলিজার মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলে, দাউ দাউ করে আগুন জ্বলে। মাঝে মধ্যে নিজের হাত নিজে কামড়াইয়া সিরিয়া পালাইতে মন চায়, মাঝে মধ্যে মন চায় হাতুড়ি দিয়া নিজে পাও দুইটা নিজে সেচ্চা পালাই। আমার হাতের মধ্যে এত গুনাহ, আমার পায়ের মধ্যে এত গুনাহ, এই গুনাহ নিয়ে যদি আমি কবরে যাই, আমার হাত তো আল্লাহর সাথে কথা বলবে, সব কথা বইলা দিবে। আমার পা আমার আল্লাহর সাথে কথা বলবে, সব কথা বইলা দিবে। ভয় লাগে রে বাবা, ভয় লাগে। যদি কাপড়ে ময়লা লাগে, সাবান দিলে কাপড়ের ময়লা চলে যায়। যদি শরীরে ময়লা লাগে, সাবান দিলে শরীরের ময়লা চলে যায়। কাজকর্ম করার কারণে যদি হাতের মধ্যে ময়লা লাগে, হ্যান্ড ওয়াশ দিয়ে হাত পরিষ্কার করলে হাতের ময়লা চলে যায়। বিভিন্ন জাতির পান জর্দা, বিভিন্ন খাবার খাওয়ার কারণে দাঁত ময়লা হয়, সালে দিয়া মাটি দিয়া ঘষা দিলে দাঁতের ময়লা চলে যায়। রাস্তা দিয়া চলার কারণে অনেক ধুলা বালি চোখের মধ্যে মুখের মধ্যে পড়ে, চেহারাটা ফেস ওয়াশ দিয়া ওয়াশ করলে মুখের ময়লা চলে যায়। চোখের মধ্যে যদি ময়লা পড়ে, সুরমা দিলে ময়লা চলে যায়। ও আমার বাবা, আয়নার সামনে রাত্রে যায় দাঁড়াবেন। যদি মুসলমান হন, যদি কবরকে বিশ্বাস করেন, যদি মউতকে বিশ্বাস করেন, আয়নার সামনে বাতি দিয়া দাঁড়াবেন। এবার চোখের জিজ্ঞাসা করবেন, ওরে চোখ, তোর যখন চোখ লাল হয়ে গেছে, চোখের মধ্যে যখন রক্ত উঠিয়ে গেছে, ডাক্তারের কাছে যাইয়া চোখের ময়লা কাটার জন্য ডপ মলম কত ওষুধ খাইয়া তোরে ভালো বানাইলাম। ওরে চোখ, তোর মধ্যে বালু পড়লে সুরমা দিয়া ভালো দূর করিয়া দিলাম। এই চোখটার মধ্যে আল্লাহ ব্রেক লাগাইয়া দিছে, আমি যে ব্রেক খুলিয়া চোখ দিয়া গুনাহ করছি, নাপাক জিনিস দেখছি, হারাম জিনিস দেখছি, নিষিদ্ধ জিনিস দেখছি। ও চোখ, তোর কারণ আমি জাহান্নামের আগুনে জ্বলবো রে চোখ। তুই চোখের মধ্যে ময়লা লাগছে, ওই ময়লা ডাক্তারের কাছে যা সাফ করছি, গুনার ময়লা কি দিয়া সাফ করব? নিজের নফসের একটু জিজ্ঞাসা করিয়েন গো বাবা। আপনার আমার জবান আল্লাহর দেওয়া জবান, কত মানুষকে আল্লাহ বোবা বানায় দুনিয়ার মধ্যে পাঠাইছি। আল্লাহকে জীবনে একবার আল্লাহ করে ডাকতে পারলো না, আব্বার জীবনে একবার আব্বা করে ডাকতে পারলো না, মাকে জীবনে একবার মা করে ডাকতে পারলো না, নিজের বিবিরে নিজে একটু মায়া করে জান পাখি করে জীবনে একবারও ডাকতে পারলো না। আপনার আমার আল্লাহ এত সুন্দর একটা জবান দিল, এত সুন্দর একটা সুর দিল, এই জবান দিয়া কত মানুষরে ডাকি, কত মানুষকে খুশি করার জন্য। এই জবান দিয়া কত কথা বলে কত মানুষকে খুশি করি। যে আমার জবানটা দিল, তারে একবারও খুশি করার জন্য ডাকতে পারলাম না। যে আমার এই জবানটা দিল, এই জবানের মধ্যে তার দেওয়া হুকুম অনুযায়ী জবানকে ব্যবহার করি নাই। যেমনে মন চাই সেমনে গালি দিয়া দিছি, যেমনে মন চাই সেমনে খারাপ কথা বলিয়া পালাইছি। এই জবানে কত না পাক কথা, কত না জায়েজ কথা, কত নিষিদ্ধ কথা, কত হারাম কথা এই জবানে বলিয়া পালাইছি। ও আমার বাবা গো, আয়নার সামনে দাঁড়াইয়া এই জিব্বার মধ্যে গা হইলে কত মলম দিতেন, কত সরিষার তেল মাখতেন। এখন জিব্বার মধ্যে এত গুনাহ লেগে আছে, এই গুনার ময়লা কে দিয়া সাফ করবেন গো বাবা? মসজিদের বারান্দার মধ্যে একটা খাট আছে, এটা আপনার জন্য আসবে, অচিরেই আসবে। এটা আপনাকে নেওয়ার জন্য আসবে রে বাবা। ওই খাটটার মধ্যে উঠার আগে আগে আল্লাহ কি বলেন আয়াতের মধ্যে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কি বলেন? ও আমার বান্দারে, ও আমার বান্দিরি, খবরদার খবরদার, অতক্ষণ পর্যন্ত মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হইবা। আল্লাহ কত বড় ধমক লাগাইয়া দিছে।
আল্লাহ কত বড় ধমক লাগাইয়া দিয়া বলে, মরিও না, মরিও না, মুসলমান না হইয়া মরিও না। যদি মরো, যদি মরো, যদি মরো, যদি মরো, ধরা খেয়ে যাব, ধরা খেয়ে যাব। আর বাঁচানেওয়ালা কেউ আসবে না, বাঁচানেওয়ালা কেউ হবে না। ও আমার বাবাজিরা, দুনিয়ার মধ্যে বিপদে পড়লে ডাকলে কত মানুষকে কাছে পাওয়া যায়। রাত্রে 2টা বাজে যদি কাহারো বাড়িতে আগুন লাগে রে বাবা, চিৎকার মারলে আশপাশের কত মানুষ দৌড়ে আসে। আপনার আমার গুনার কারণে কবরে দাউ দাউ করে আগুন জ্বলে। বাবারে আগুন নিবানেওয়ালা কেউ নাই, কেউ নাই, কেউ নাই। না বুঝিয়া কান্দি না রে বাবা, আল্লাহর কসম, আল্লাহর কসম, না বুঝিয়া কান্দি না। আমাদের মতো এক একটা ছাত্রকে তৈরি করার জন্য ওস্তাদদের কি পরিমাণ মেহনত। বাবা গো, এই জায়গার মধ্যে আমার একজন শফিক ওস্তাদ আছেন, আমার একজন মহব্বত ওস্তাদ আছেন, যিনি আমাদেরকে সন্তানের মতো মায়া করে পড়াইছেন। আপনারা জানেন আমানতপুর মাদ্রাসার প্রধান মুফতি শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি হাফেজ মাওলানা মুফতি আব্দুল বাকি সাহেব হুজুর আমার ওস্তাদ। হুজুরের কাছে আমি সরাসরি আমানতপুর মাদ্রাসায় পড়ছি। এরকম কত হাজার হাজার আলেম তৈরি করে দিয়া ঘরে বসে আছেন। দুনিয়ার মানুষ রত্ন চিনলাম না, রত্ন রত্ন চিনলাম না, সারা বাংলাদেশে বয়ান করে বেড়ায় এমন হাজারো আলেম আছে যে হাফেজ আব্দুল বাকি সাহেবের হাতে গড়া ছাত্র। ও আমার বাবাজিরা, যেই কথাটা বলতে চাইছিলাম রে বাবা, আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরবা না। ও আমার বাবাজিরা, মুসলমান না হইয়া মরবা না। আমাকে আপনাকে মুসলমান হওয়া লাগবে, মুসলমান হওয়া লাগবে। মুসলমান না হইয়া আমরা কেউ মরতে পারবো না। এই জন্য আমার বাবাজিরা, মসজিদের বারান্দায় একটা খাট আছে। ওই খাটটা যে কোনো দিন যে কোনো সময় আমাকে আপনাকে বহন করার জন্য আমার আপনার বাড়িতে আসবে রে বাবা। দুনিয়ার কোন বাজারের কোন দোকানের মধ্যে আমার আপনার কাফনের কাপড় ঝুলে, দুনিয়ার কোন দোকানের মধ্যে আমার আপনার জীবনের শেষ গোসলের সাবানটা ঘুরে। ও আমার বাবাজিরা, কোন দিন আমার আপনার জীবনের শেষ দিন হবে, ওই দিন আসার আগে আগে আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হুজুর 10 মিনিট পরে আনেন জান। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান না হই আমরা কেউ মরব না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ঠিক আছে তো ইনশাআল্লাহ? এবারে একটু হাতটা বাহির করেন সবাই, হাতটা বাহির করেন গো বাবা, সামনে আনেন, সামনে আনেন। এবার বলেন না, যে হাত দিয়ে আল্লাহর কাছে ভিক্ষা চান, যে হাত দিয়ে আল্লাহর কাছে সাহায্য চান গো বাবা, হাতের মধ্যে ময়লা লাগলে ময়লা দেখতে পান, গুনার ময়লাগুলি বুঝি দেখেন না রে বাবা। গুনার ময়লাগুলি বুঝি চোখের তলে পড়ে না, গুনার ময়লাগুলির কথা বুঝি মনেও পড়ে না। ও আমার বাবাজিরা, যে হাত দিয়ে ভিক্ষা চাই ওই হাত গুনায় গুনায় ভরা। এই জন্য আমি বলি, আমার ডাইন হাতেও গুনাহ, আমার বাম হাতেও গুনাহ, আমার চোখে গুনাহ, আমার জবানে গুনাহ, আমার হাতে গুনাহ, আমার পায়ে গুনাহ। ও আমার বাবাজিরা গো, আপনার পরিচয় আমি জানতে চাই না, শুধু জানতে চাই ওয়াদা করেন মৌতের আগে আগে আল্লাহরে রাজি করাইয়া, চোখের গুনার ময়লা সাফ করাইয়া, জবানের গুনার ময়লা সাফ করাইয়া, কানের গুনার ময়লা সাফ করাইয়া, হাতের গুনার ময়লা সাফ করাইয়া, পায়ের গুনার ময়লা সাফ করাইয়া, কলিজার গুনার ময়লা সাফ করাইয়া মাওলার সাথে একটা গভীর সম্পর্ক গড়ে তোলে, তারপর কবরে যাবেন নিয়ত করে, কবরে যাবেন তারপরে নিয়ত করেন গো বাবা। খবরদার খবরদার, চোখের মধ্যে গুনাহ লইয়া যদি কবরে যান, ফেরেশতারা আটকায়া পালাইবি। জবানের গুনাহ লইয়া যদি কবরে যান, ফেরেশতারা আটকায়া পালাইবি। কানের গুনার ময়লা যদি লইয়া কবরে যান, ফেরেশতারা আটকায়া পালাইবি। হাতের গুনার ময়লা লইয়া যদি কেউ কবরে যান, ফেরেশতারা আটকায়া পালাইবি। পায়ের গুনার ময়লা লইয়া যদি কেউ কবরে যান, ফেরেশতারা আটকায়া পালাইবি। ও আমার বাবাজিরা, আমার সময় শেষ, 10 মিনিট নিলাম, 10 মিনিট আপনাদের সাথে কথা বলবো, মনে বড় ব্যথা রে বাবা।
আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, মনে বড় ব্যথা, মনে বড় ব্যথা। মদিনাওয়ালা নবী কেমন ইসলাম আমাদেরকে উপহার দিয়ে গেলেন। মদিনাওয়ালা নবীর ইসলাম আজকে আমার কাছে নাই, আমার বিবির কাছে নাই, আমার ঘরে নাই, আমার বাহিরে নাই, আমার সমাজে নাই। ও আমার বাবা গো, আপনার ঘর থেকে গুনাহ কেমনে বাহির করবেন এই চিন্তা আপনাকে করা লাগবে। আপনার ঘরের মানুষগুলার কেমনে পর্দাশীল বানাবে এই চিন্তা আপনারে করা লাগবে। আপনার ছেলেটা কেমনে দাঁড়িয়ে রাখবে এই ফিকির আপনারই করা লাগবে। আপনার ছেলেটা কেমনে নামাজি হবে এই ফিকির আপনারে করা লাগবে। ও আমার বাবা গো, আমার বাবা গো, জীবনে কত মানুষের জানাজা পড়লেন গো বাবা, জীবনে কত মানুষের জানাজা পড়লেন। ও আমার বাবা গো, একবার শুধু চিন্তা করেন, আমিও একদিন মরবো, আমারও জানাজা হবে, আমারও একদিন জানাজা হবে, আমার একদিন কাপড়ের কাপড় হবে রে বাবা। কবর সম্পর্কে কোনো খবর আপনার নাই, এই জন্য আপনার ভিতরে ভয় নাই বাবা রে। কবর এমন একটা ঘর, একাকিত্বের ঘর। কবরের এমন একটা সফর, যেই সফরে কোনো সঙ্গী হয় না। কবর এমন একটা ঘর, যেই ঘরে কোনো দরজা নাই, জানলা নাই। কবর এমন একটা ঘর, যেই ঘরে কোনো আলো নাই, বাতি নাই, সাথী নাই। কবর এমন একটা ঘর, যেই ঘরে পিপাসা লাগলে পানির কোনো ব্যবস্থা নাই। কবর এমন একটা ঘর, যেই ঘরে খাবারের কোনো ব্যবস্থা নাই রে বাবা। কবর এমন একটা ঘর, যেই ঘরে লেপ নাই, কম্বল নাই, খাতা নাই, বালিশ নাই, বিছানা নাই। কবর এমন একটা ঘর, যেই ঘরে মা নাই, বাবা নাই। কবর এমন একটা ঘর, যেই ঘরে ভাই নাই, বোন নাই, ছেলে নাই, মেয়ে নাই, আপনজন কেউ নাই। কবর এমন একটা ঘর, ডাইন দিকেও যাওয়ার জায়গা নাই, বামেও জায়গা নাই, সামনেও জায়গা নাই, পিছনেও জায়গা নাই, উপরেও জায়গা নাই। ও আমার বাবাজিরা, কবর দেখতে কেমন একটু বুঝার চেষ্টা করে। ওই হাসপাতালের মধ্যে, বিভিন্ন অফিস আদালতের মধ্যে দেখবেন গ্লাসের মধ্যে বন্দি করে কিছু পানি দিয়া কিছু রঙিন মাছ ছাইরা দেয়। এই মাছগুলা দেখবেন ঠক্কর মারে, ঠক্কর মারে, চতুর্দিকে শুধু ঠক্কর মারে। আর সামনে যাওয়া যায়, আর সামনে যাওয়া যায়। ও আমার বাবাজিরা, এই মাছগুলা যাইতে পারে না। আপনার আমার কবরটি কেমন, কোথাও যাওয়া যাবে না, কোথাও যাওয়া যাবে না, কোথাও যাওয়া যাবে না। দুনিয়ার মধ্যে যদি আমার আপনার বিরুদ্ধে মামলা হয় বেগমগঞ্জ থানায়, আমি আপনি এই জ্বালা ছাড়িয়া লক্ষ্মীপুর শহরে যাইয়া পালাইয়া থাকতে পারবো, পুলিশ খুঁজে পাবে না। আমার আপনার বিরুদ্ধে যদি ঢাকায় মামলা হয়, চট্টগ্রামে যায় পালাইয়া থাকা যায়। চট্টগ্রাম মামলা হইলে খুলনা যায়, খুলনা মামলা হইলে বরিশাল যাইয়া ফলাইয়া থাকা যায়। ও আমার বাবার খবরের কতগুলা মামলা আছে রে বাবা। ওই খবরের মামলা গুলো লিখলে যদি কেউ হারিয়ে যায়, ফালাইবার কোনো জায়গা নাই। ওই খবরের মামলাগুলোর মধ্যে যদি কেউ হারিয়ে যায়, ফালাইবার কোনো জায়গা নাই। ডাইনেও জায়গা নেই, ভাবেও জায়গা নাই, সামনেও জায়গা নাই। ফেরেশতারা এমন ভাবে ধরবে গো, এই শরীরটার মধ্যে আগুন লাগাইয়া দিবে। আমার বাবারা মাছরে যেমন পানি থেকে উঠে উপরে পালাইলে, মাছ যেমন লাফাইতে লাফাইতে জাহান্নামীরা যখন কবরের মধ্যে ঘরে হয়ে যাবে, ফেরেশতারা যখন শাস্তি দেওয়া আরম্ভ করিয়া দিবে, কেসের মতো লাফাইতে। কেসের মতো লাফাইতে 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 থাকবে। আর বলবে বাঁচাও বাঁচাও বাঁচাও। কেউ বাঁচানো আসবে না। এরপরে সহ্য করতে না পারি বলবে মরি মরি মরি, মৌত আর কোনদিন হবে না। এরপরে চিৎকার মারিয়ে বলবে পানি পানি।
একদিন না, 2 দিন না, 1 সপ্তাহ না, 2 সপ্তাহ না, 1 মাস না, 2 মাস না, 1 বছর না, 2 বছর না, 100 বছর না, 200 বছর না, 1000 বছর ধরে চিৎকার মারবে, 1 পেয়ালা পানি লেগে হইবে। আমার বাবারা না বুঝিয়া কিন্তু কাঁদিনের বাবা, বুঝিয়া শুনিয়া সবকিছু বুঝিয়া শুনিয়া গুনাহ ছাড়তে মন চায় না, এরপরে গুনাহ ছাড়া লাগবে। আমার বাবারা চোখে ব্রেক লয় না, চোখে ব্রেক দিতে হয়, জোগানে ব্রেক লয় না, জোগানে ব্রেক দিতে হয়, কানে ব্রেক লয় না, কানে ব্রেক দিতে হয়, হাতে ব্রেক লয় না, হাতে ব্রেক দিতে হয়, পায়ে ব্রেক লয় না, পায়ে ব্রেক দিতে হয়। ওরা গুনাহ করে করুক, আমি যাব না। ওরা গুনাহ করে করুক, আমি যাব না। ওরা হলুদ অনুষ্ঠান করে করুক, আমি যাব না। ওরা নাচ গান করে করুক, আমি যাব না। ওরা যত নাচানাচি করে যাক, আমি যাব না। ওরা মেলায় যায়, আমি যাব না। ওরা মার্কেটে যায়, আমি যাব না। ওরা পার্কে যায়, আমি যাব না। ওরা চাইনিজে যায়, আমি যাব না। ওরা গুনাহ করে করুক, আমি করব না, আমি করব না। আমি সৌদিয়া নাপাক জিনিস দেখব না, আমি সৌদিয়া হারাম জিনিস দেখব না, আমি সৌদিয়া নিষিদ্ধ জিনিস দেখব না। এই সৌদিয়া আমি আমার আল্লাহরে দেখব, যারে দেখি নাই, যারে দেখি নাই, না দেখিয়া যারে আমি ডাকি, না দেখিয়া যার জন্য নামাজ পড়ি, না দেখিয়া যারে আমি যার মায়ায় পড়ছি, যারে না দেখিয়া শীতকালে এত কষ্ট করিয়া বরফের নাই পানির ভিতরে হাত দিয়া ওযু করলাম, কনকনে শীতের ভিতরে দাঁড়াইয়া নামাজ পড়লাম। সবাই লাভ কম্বলের মজা পাইছে, আমিও তো লাভ কম্বলের মজা পাইলাম। লাভ কম্বলে লাত্তি মারলাম কেন? আরামের ঘুম হারাম করলাম কেন? যারে দেখি নাই, যারে দেখি নাই, তারে না দেখিয়া ডাক মারছি আর ভালো লাগছে, তারে না দেখিয়া ডাক মারছি ভালো লাগছে। যারে দেখি নাই, না দেখিয়া যারে ইবাদত করলে ভালো লাগে, তিনি আমার আল্লাহ, তিনি আমার আল্লাহ। ও আমার বাবাজিরা, যারে না দেখিয়া 60 বছর ডাকছি, যারে না দেখিয়া 60 বছর গোলামি করছি, যারে না দেখিয়া 60 বছর ইবাদত করছি, যারে না দেখিয়া মদিনাওয়ালা নবী দেখি নাই, 60 বছর মদিনাওয়ালা নবীরে ভালোবাসি, মদিনাওয়ালা নবীর নামে দরুদ পড়ছি। ও মদিনাওয়ালা নবী গো, আপনারে দেখি নাই, না দেখি আপনারে ভালোবাসলাম, না দেখি আপনারে ভালোবাসলাম। ও মদিনাওয়ালা নবী গো, ও মদিনাওয়ালা নবী গো, আপনারে দেখি নাই, না দেখিয়া ভালোবাসি। ও আমার আল্লাহ, আপনারে দেখি নাই, না দেখিয়া ভালোবাসি। যারে দেখি নাই, না দেখিয়া ভালোবাসি, যারে না দেখিয়া তার হুকুম মানছি, যারে না দেখিয়া গুনাহ ছাড়ছি, যারে না দেখিয়া তার ইবাদত করছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতে তারে দেখবো, এই জন্য চোখ দিয়া গুনাহ করি নাই, যে চোখ দিয়া আমার আল্লাহরে দেখবো, ওই চোখ দিয়া নাপাক জিনিস দেখবো না। যে চোখ দিয়া মদিনাওয়ালা নবীরে দেখবো, ওই চোখ দিয়া নিষিদ্ধ জিনিস দেখবো না। নিষিদ্ধ জিনিস চোখের সামনে আসবে, চোখের ঘুরাইয়া দিব, জবানে খারাপ কথা আসবে, কণ্ঠকে রোধ করিয়া কন্ট্রোল করিয়া দিব। কানের মধ্যে গানের আওয়াজ আসবে, গানের আওয়াজ আমি শুনবো না। এই হাত দিয়া নাপাক জিনিস ধরবো না। এই হাত দিয়া আমি আমার মদিনাওয়ালা নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করব। এই জন্য এই হাত দিয়া সুদের টাকা নিব না, ঘুষের টাকা নিব না, হারামের টাকা নিব না, জুলুমের টাকা নিব না। ও আমার বাবাজিরা, এই 2টা পাও লইয়া আমার নবী মসজিদে নববীতে গেছে, এই 2টা পাও লইয়া আমি গুনাহ করব না ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ। আল্লাহকে মানবো তো ইনশাআল্লাহ। সামনে রমজান মাস, রোজা ছাড়বো না ইনশাআল্লাহ, রোজা রাখবো ইনশাআল্লাহ, রোজার হক আদায় করবো ইনশাআল্লাহ, খতমে তারাবি পড়বো ইনশাআল্লাহ, মানুষের হক আদায় করবো ইনশাআল্লাহ, মানুষের উপরে জুলুম করবো না ইনশাআল্লাহ, মানুষের উপরে জুলুম করবো না ইনশাআল্লাহ, মিথ্যা বলবো না ইনশাআল্লাহ, আল্লাহর হুকুম মানবো, আল্লাহ নবীর তরিকা মতে চলবো, আল্লাহ নবীর তরিকার মধ্যে শান্তি। আলহামদুলিল্লাহ। হুজুরকে নিয়ে আসেন। একটা কথা বলি শুনেন। একজন সিএনজি ড্রাইভার